আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন 7 আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা বোর্ড কোশ্চেনটি একটু পড়ি। 7, 2024 সালের এপ্রিল মাসে মেসার্স সোনালী ট্রেডিং এর সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। 2024 এপ্রিল 1, হাতে নগদের ব্যালেন্স আছে 90,000 টাকা এবং ব্যাংকে জমা আছে 1,50,000 টাকা। নিয়ে কি করছে? ব্যবসা আরম্ভ করছে। এই টাকাটা কি তার মূলধন? 90,000 এবং 1,50,000 টাকা। এপ্রিল 5, মণিহারি ক্রয় 500 টাকা। এপ্রিল 10, পণ্য বিক্রয় 80,000 টাকার, যার 50% নগদে এবং 50% ধারে। এখানে উল্লেখ নাই, এখানে 50% কি করতে হইব? ধারে ধরতে হইব পণ্য বিক্রয়। এপ্রিল 12, ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন 20,000 টাকা। এটা কন্টেন্টই হইব। নগদ উভয় উভয় পাশে কি করতে হইব? এটা লিপিবদ্ধ করতে হইব। আহ, ব্যক্তিগত প্রয়োজনে 1,000 টাকা 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। এটা মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, ক্রেডিট পাশে ব্যাংক কলামে দেখাতে হইব। এপ্রিল 20, ব্যাংকে জমা দেওয়া হলো 30,000 টাকা। এটার জন্য কি হইব? কন্টিনিউটি হইব। এপ্রিল 22, চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান, ক্রেডিট পাশে সরাসরি আমরা বিজ্ঞাপন হিসাব লেখা ব্যাংক কলামে দেখা দেব। এপ্রিল 27, জনাব নিলয় হতে 20,000 টাকার পাওনা 5% বার্তা আদায় করা হইল। তো এখানে কি করতে হবে? আমার 20,000 টাকার 5% কি করতে হইব? বার্তা বের করে বার্তার টাকাটা বাদ দিয়ে কি করতে হবে? টাকাটা দেখাইতে হইব এবং বার্তার ঘরে বার্তার টাকাটা দেখাইব। এপ্রিল 29, ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। তো ব্যাংক সুদ লেখা ডেবিট পাশে ব্যাংক কলমে দেখাই দেব। তো এখন আমরা করণীয়গুলো দেখি। করণীয় কত ভালো হয়েছে, বার্তার পরিমাণ নির্ণয় করো। এখানে এপ্রিলের 27 তারিখে লেনদেন হতে বার্তার পরিমাণ নির্ণয় করার কথা বলা হয়েছে। অঙ্ক তার কোনো লেনদেনে বার্তার কথা এখানে উল্লেখ করা নাই। এবং খ নম্বর দেখতেছি, 1 তারিখে লেনদেন ব্যতীত অন্যান্য নগদ প্রাপ্ত সংশ্লিষ্ট লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ 1 তারিখ বাদ দিয়া বাকি যে লেনদেনগুলো আছে, যে সকল লেনদেনের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকার আগমন হয়েছে, ওই টাকা দিয়া কি করতে বলতেছে? টাকাগুলা দিয়া ওই তারিখে টাকা লেনদেনগুলা দিয়া কি করতেছে? এখানে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলতেছে। এবং গতে বলছে 1, 2, 1, 5, 12, 22 ও 27 তারিখের লেনদেনগুলো নিয়ে একটি 3 ঘর নগদের বই প্রস্তুত করো। তো এখানে 3 ঘর নগদের বইয়ের প্রস্তুত হতে বলা হয়েছে। তো আমরা সরাসরি চলে যেতেছি আমাদের সলিউশনে। তো প্রথম আমরা বার্তাটা দেখাই। তো আমরা একটু লিখি। ঢাকা বোর্ড 25, প্রশ্ন নং 7, কত বলছে? বার্তার পরিমাণ নির্ণয় করো।
তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখটা হইল 2024 এপ্রিল 27, এপ্রিল 27। লেনদেনটা ছিল, প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করতে বলছে, তো আমরা লিখি প্রদত্ত বার্তা গুণ 5%। টাকা হইতেছে আমার কত? 10,000 টাকা। তো করণীয় আমরা করলাম, বাট্টার পরিমাণ বের করলাম কত? 10,000 টাকা। এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় করণীয়, নগদ প্রাপ্তি জাবেদা। তো আমরা চলে যাই। হুম, তো আমরা শো করলাম ঘরটা, নগদ প্রাপ্তি জাবেদা। এটা হলো আমাদের করণীয়। খ, প্রতিষ্ঠানের নাম এখানে বলা হয়েছে মেসার্স সোনালী ট্রেডিং। তো আমরা নামটা লিখি মেসার্স সোনালী ট্রেডিং। ওকে। 2024 এপ্রিল 4। আহ, এপ্রিল 4 না, এখানে এপ্রিল 10 হইব। হ্যাঁ, হ্যাঁ, এপ্রিল 10 তারিখে বলছে পণ্য বিক্রি করা হয়েছে 80,000 টাকা। পণ্য বিক্রি করা হয়েছে কি? 80,000 টাকা। তো আমরা একটু ইয়ে করে স্পষ্ট করে লিখি কাটাকাটিটা। হুম, এপ্রিল কত তারিখ? 10। বিক্রয়, তো আমরা আগেই বলে দিছি নগদ প্রাপ্তি জাবেদা শুধুমাত্র নগদ টাকার আগমন হয়েছে প্রতিষ্ঠানের যে সকল লেনদেন দ্বারা, বা যতটুকু ততটুকু, বা ওই লেনদেনটা কি হইব? নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হইব। 10 তারিখ বলছে পণ্য বিক্রয় 8 লাখ টাকা, যার 50% নগদে। তার মানে কি, নগদান হিসেবে আসবো 40,000 টাকা, এবং বিক্রয় হিসেবে চলে যাবে কত? 40,000 টাকা। ওকে। উম, এরপরে তারিখটা হইল আমার 18 তারিখ। 18 তারিখ বলছে ব্যবসার প্রয়োজনে মালিক নগদ টাকা উত্তোলন করছে, সরি, মালিক কর্তৃক নগদ টাকা আনয়ন হয়েছে, অর্থাৎ টাকার আগমন হয়েছে। এটা আমার কি? অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন। আচ্ছা, নগদ টাকা কত টাকা আসছে? 40,000। যেহেতু কোনো ঘর নাই ক্রেডিটের জন্য, তো যে সকল লেনদেনের জন্য কোনো হেডলাইন থাকবে না, সে সকল লেনদেন যদি ক্রেডিট হয়, তখন অন্য অন্য হিসাবের ঘরে আমার দেখাইতে হইব। তো কত? 40,000 টাকা। ওকে।
এরপর তারিখটা হইল গিয়ে আমার 27 তারিখ। নগদ টাকার আগমন হয়েছে জনাব নিলয় হতে 20,000 টাকার পাওনা 5% বার্তায় আদায় করা হলো। তো এখানে আমরা প্রথম লিখি জনাব নিলয়, তারিখটা লিখি 27। জনাব নিলয়, ওকে। কত টাকা পাইছি? 20,000 টাকার 1,000 টাকা বাট্টা বাদ দিয়ে কত? 9,000 টাকা পাইছি। আহ, নগদান হিসাব ডেবিট এবং আহ, পাওনাদার হিসাব কত? 20,000 ক্রেডিট, ওকে। বাট্টা পাইছি কত? 1,000 টাকা, ওকে। তো এখানে দেখি ডেবিট ডেবিট, এই যে প্রদত্ত বাট্টা, এটা কি হইব? ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, হ্যাঁ, ডেবিট, ওকে। উম, এরপর আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী তারিখ হলো 29। 29 তারিখে বলছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো আমরা লিখি ব্যাংক হিসাব, ব্যাংক সুদ, ব্যাংক সুদ, ওকে। যেহেতু ব্যাংকের কোনো ঘর নাই, টাকাটা আমরা নগদে দেখাইবো এবং অন্য অন্য ঘরে দেখাইবো, ওকে। এখন আমার যেটা করতে হইব, এগুলো যোগ করতে হইব। নগদে যদি যোগ করি আমি নগদ কলমে, এখানে আমার আসতেছে 99,500। এইটা যদি যোগ করি এখানে আমার আসতেছে 1,000। উম, এখানে আসতেছে আমার 40,000। এখানে আসতেছে আমার 20,000। এখানে আমার এসেছে 40,500। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, ডেবিট ডেবিট যদি যোগ করি সবগুলা, তো সমান হইব, এবং ক্রেডিট যে হেডলাইন গুলো আছে যোগ করলে কি হইব? সমান হইব। তো এখানে যোগ করলে আমার এখানে হইতেছে 1,05,000। 1,05,000, সরি, 1,05,000। উম, 1,05,000। এইখানে আসতেছে আমার 40, 40, 80, 20, 1,05,000, সরি, 1,05,000। হুম, তো আমার আহ, নগদ প্রাপ্তি জাবেদার দুই পাশ মিলে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট, 3 ঘর নগদান বই। তো আমরা চলে যাই 3 ঘর নগদান বইতে। 3 ঘর নগদান বই, এটা হলো আমার রিকোয়ারমেন্ট গ, কতর গ? আহ, 7-এর গ, ঠিক আছে, 7-এর গ। তো প্রথম আমরা প্রতিষ্ঠানের নাম লিখি মেসার স্বর্ণালী, মেসার্স সোনালী, সোনালী ট্রেডিং, ট্রেডিং, ওকে। এখানে সালগুলো লিখি 2024, 2024, এপ্রিল, 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 ওকে। 1 তারিখ, এখানে বলতেছে 1, 5, 12, 22 এবং 27 তারিখের লেনদেনগুলো নিয়ে একখানা 3 ঘর নগদান বই প্রস্তুত করো। তো
তো 1 তারিখ হলে আমার মূলধন, মূলধন স্বরূপ কি করছে, ব্যবসা আরম্ভ করছে, ঠিক আছে। তো মূলধন স্বরূপ আনয়ন করছে এখানে আহ, নগদ টাকা 90,000, নগদ টাকা আনছে 90,000, 1 2 3 4, এবং 1,50,000 টাকা ব্যাংকে ছিল, 1,50,000, 1 2 3 4, ওকে, গেল। উম, এরপর এটা হইতো আমার 1 তারিখ, হ্যাঁ। এরপর হইলো আমার 5 তারিখ। 5 তারিখ বলতেছে মণিহারি ক্রয়, তো আমরা জানি 5 তারিখ মণিহারি ক্রয়, মণিহারি, মণিহারি হিসাব। আচ্ছা, মণিহারি হিসাব, মণিহারি ক্রয় করলে নগদ টাকা চলে যায়। টাকার পরিমাণ হলো এখানে আমার 500, টাকার পরিমাণ কত, 500। আচ্ছা, এরপর তারিখ বলছে কোশ্চেন আমার 12 তারিখ। 12 তারিখে আছে আহ, অফিসের প্রয়োজনে উত্তোলন, অফিসের প্রয়োজনে কি করছে, উত্তোলন করছে 12 তারিখে। আচ্ছা, এদিকটা আমরা বুঝি। অফিসের প্রয়োজনে যদি আমরা উত্তোলন করি, সেক্ষেত্রে নগদান হিসাব কি, ডেবিট হইব, এবং ব্যাংক হিসাব কি, ক্রেডিট হইব। নগদান হিসাব এটা ক্রেডিট পাশে, ব্যাংক কলামে লিখবো। আর ব্যাংক হিসাব কি, ডেবিট, সরি ক্রেডিট, এটা আমরা ডেবিট পাশে নগদ কলামে লিখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ডেবিটটা লিখি, সরি, ডেবিটটা লিখি। নগদান হিসাব এটা আমরা লিখুম কি, ক্রেডিট পাশে, এখানে আমরা লিখবো নগদান হিসাব, নগদান হিসাব, ওকে। আচ্ছা, নগদান হিসাব ক্রেডিট পাশে, যেহেতু উত্তোলন করছে ব্যাংক থেকে, কত টাকা উত্তোলন করছে একটু আমরা আবার দেখি কোশ্চেনটাতে, 20,000 টাকা, ব্যাংক কলামে 20,000 টাকা, 1 2 3 4, ওকে। এখানে নেবো আমরা ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবে লিখবো কি, নগদ কলমে কত, 20,000 টাকা, 1 2 3 4, ওকে। এরপর আবার 12 তারিখে বলছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে আহ, উত্তোলন, মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে, তো এখানে আমরা দেব উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন, উত্তোলন করা হয়েছে 10,000 টাকা, উত্তোলন হিসাব কত উত্তোলন করছে মালিক ব্যক্তিগত প্রয়োজন ব্যাংক থেকে, 10,000 টাকা উত্তোলন করছে। আচ্ছা, এরপরে তারিখটা হইলো আমার 22 তারিখ, চেকের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান। 22 তারিখ বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব চেকের মাধ্যমে, তার মানে ব্যাংকে টাকা কমবো, টাকার পরিমাণটা হইলো এখানে 500 টাকা। উম, এরপর হইলো কি আমার 27 তারিখ, নগদ টাকা আদায় হলো জনাব নিলয়, জনাব নিলয়, নিলয়ের কাছে টাকা পাইছি কত, 19,000 টাকা, 20,000 টাকার মধ্যে, এবং 1,000 টাকা কি করছে আমরা বাট্টা মঞ্জুর করছি, ওকে। এখন আমরা ব্যালেন্সিংটা করে ফেলাইবো। নগদে যা আছে এটা আমরা লিখি, যোগফলটা দুই পাশে। আচ্ছা, এই পাশে নগদের যোগফল লেখা হইতেছে আমার 2,29,000 টাকা, সরি, 1,29,000 টাকা, 1,29,000। তো দুই পাশে লিখি আমরা নগদ কলমে, 1,29,000। তো এইখানে আমার হইব এপ্রিল, এপ্রিল হইল গিয়ে 30 মাস। এখানে আবার ব্যালেন্স, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, এখানে আমার ব্যালেন্স সিডি হইব বিয়োগ করলে 1,28,500, 28,500 ছোট করে লিখলাম আমি। উম, এবং দেখতেছি এখানে ব্যাংক কলামে ক্রেডিট পাঁচটা বড়, তো আমরা প্রথমে লিখে ফেলে 1,50,000, 1 2 3 4, দুই পাশে
1,50,000, 1, 2, 3, 4টা শূন্য হইব। ওকে, বিয়োগ করলাম, আমার বিয়োগ ফলটা এখানে আসতেছে 1,19,500। ওকে, তো এখানে বাট্টার ঘরে কোনো কিছু নাই। তো এখানে বাট্টার ঘরে আমার আছে কত, 1,000 টাকা। 1,000 টাকা। ওকে, তো নগদান ব্যালেন্সটা আমরা কি করব, টাইনা রাখুন। টাইনা রাখা বলতে বুঝাইতেছে এর পরবর্তী মাসের ব্যালেন্সটা আমরা কি করব, ট্রান্সফার করব। 2024 এপ্রিলের পরে কি, মার্চ। মার্চ 1, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত, ব্যালেন্স সিডিটাই বিডি হয়ে যাব। নগদের ঘরে আছে আমার এখানে কত, 1,28,500। এখানে আছে 1,19,500। ওকে, তো আমরা শেষ করলাম আজকে ঢাকা বোর্ড 2025-এর 7 নম্বর বোর্ড কোশ্চেন, প্রথম পত্র হিসাব বিজ্ঞান। তো আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।